হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের পারমিতা আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিতে আছে গন্ধরাজ কাতলা। তো দেখতে থাকো, সাথে থাকো। আজকে রান্না হবে গন্ধরাজ কাতলা। তো আপনারা বন্ধুরা দেখতে থাকুন আমার গন্ধরাজ কাতলাটা কীভাবে আমি তা বানাই, কীভাবে আমি তৈরি করি। তো দেখতে থাকুন। তো গরিবের সংসারে যা জোটে, যেরকম কাতলা মাছ জোটে আমি সেরকম কাতলা মাছই দিয়েছি। আপনারা সাপোর্ট করবেন যাতে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক ভালোভাবে না হোক অন্তত বেঁচে থাকতে পারি আর কি, কঠিন পরিস্থিতির মধ্যে। তো আমি মাছগুলোতে দেখতে পাচ্ছেন, আমি কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ছোটো ছোটো পিস কাতলা মাছের আমি খুব সামান্যভাবে রান্না করবো, খুব সাধারণভাবে। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নিয়েছি। তো আমি কোনো কিছু ফোড়ন দেবো না, ভেবেছিলাম কিন্তু সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম। আর আমি দেবো এটার মধ্যে লেবুর রস, অবশ্যই গন্ধরাজ লেবু। আর দিলাম টক দই। টক দইয়ের মধ্যে সামান্য একটু গন্ধরাজ লেবু মিশিয়ে ওটা আমি দিয়ে দিলাম। সিম্পল একটা রেসিপি বন্ধুরা, আপনারা বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমি সামান্য হলুদ অ্যাড করলাম এর মধ্যে, সামান্য কষা কষা করে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাছগুলো অটোমেটিকলি একটা কষানো হয়ে যাচ্ছে, পুরোটা একটা গন্ধ বেরিয়ে গেছে মাছগুলো থেকে। আমি হালকা করে একটুখানি জল দিলাম, যে দইটা ছিল না, টক দইটা, ওই টক দইয়ের মধ্যে আমি হালকা করে একটু জল আমি দিয়ে দিলাম, বেশি কিছু দিতে হবে না। তো দেখতে পাচ্ছেন এটা ভালো করে জাল হয়ে গেছে। আমি সামান্য একটু মিষ্টি অ্যাড করেছিলাম টক দইয়ের মধ্যে, তো আমি আর কিছু দিলাম না। এবার কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। আর বলে যে মাছের মধ্যে বেশি জারালে মাছগুলো বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। তো দেখুন আমার গন্ধরাজ রেডি, একদম রেডি গন্ধরাজ কাতলা। তো আমি বানাবো আর একটা রেসিপি, বিকজ আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। শুভ নববর্ষতে আমি বানাবো হচ্ছে মুরগির ঝোল। দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে, কারণ 3 জন মানুষ খাবো, আর কতই আর নেব। তো অল্প পরিমাণে সামান্য মাংস নিয়ে নিয়েছিলাম আমি। তার মধ্যে আমি সমস্ত কিছু মশলা, যেরকম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা মিশিয়ে আমি ওটাকে টক দই মিশিয়ে নুন মিশিয়ে সরষের তেল অ্যাড করে ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে। তো আমি সামান্য কড়াইয়ের মধ্যে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে অ্যাড করে, আজকে আমি গোটা গরম মশলা ফোড়ন দিইনি, কারণ দেবো না আজকে অ্যাকচুয়ালি। তো দেখুন আমি ভালো করে চিকেনটা আমি ভালো করে মিক্সিং করে নিলাম। চিকেনটা অ্যাকচুয়ালি ওরা বলেছিল ঝোল ঝোল খাবে আলু দিয়ে। এক্সপেকটেশন হয় আমার দাঁত ভিজিবল হোয়াইটের থেকে হোয়াইট, আর আমার দিদি বলে এখন রিয়ালিটিতে সবাই মুখটা ছুপিয়ে দেয়। হ্যালো হ্যালো ভাই, আমার দিদি ভাই আমার দাঁত ছুঁড়িয়ে দিল, লাইক ভিজিবল হোয়াইট, সবাই হাসতে বলে দেয়। তো নববর্ষ স্পেশাল দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমি সকালবেলা যেটা বানিয়েছিলাম সেটা সাথে সবাই মিলে খাচ্ছি, গন্ধরাজ কাতলা। নিমো খাচ্ছে, আমি মা কাটা দে, কাটা যেটা না থাকবে সেটা দেব আমার। নিমো দেখ, নিয়ে গেলাম এটা আমি। কাটা সেটা কম আছে ওটা আমার দেব মা। নিমোকে একটা পেটির পিস দিলাম, এ খেয়ে বল নিমো কেমন হচ্ছে। ও ভেরি নাইস। না খাওয়ার আগে না মানে খাওয়া না আগে কমপ্লিট করে কেমন হচ্ছে দাও। অ্যানি যেহেতু ভিডিওর সামনে আসে না, সেহেতু অ্যানিকে আমি দিয়ে দিচ্ছি, অ্যানি ভিডিওতে আসে না। দেখি আমি কেমন হচ্ছে। আমি কিছু বলবো না, সবাই বলবে তারপর। খাবারই পাই। নিমো নিমো কেমন লাগছে? এই হ্যাঁ এই এইভাবে বলতে হবে তো, এইভাবে বলতে হবে তো। নিমো খেয়েই যাচ্ছে, মানে নিমোর এত টেস্ট লাগছে, নিমো খেয়ে যাচ্ছে। আমি
সত্যি কথা বলতে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে অনেক রান্না করেছি, মাছ কালিয়া করেছি, কাতলা কালিয়া করেছি, কিন্তু সত্যি সত্যি আজকে আমার রেসিপিটা আমি করে মানে হ্যাপি। এই গন্ধরাজ কাতলাটা এত সুন্দর হতে পারে। দেখি আর সবাই খেয়ে কি বলে। আমারটা ভালো হয়েছে। মানে কেমন হয়েছে? চিকেনের থেকে ওই আগের বার যে চিকেনটা করেছিল সেটার থেকেও ভালো হয়েছে। গন্ধরাজ চিকেন থেকে ভালো হয়েছে। একবার খা, মুখে দিয়ে খা, দেখ খেয়ে কমপ্লিট মানে বলার। ঠিক আছে, চলো চলো, নিজের রান্না নিজে খেয়ে টেস্টি বলছি। अब गिरा हुआ बंदा मिलना नहीं चाहिए बगी ये So I am waiting right now because Ma is not giving me maksho. So Ma, after eating my mom, after my mom eat, she will give me food. So then I will eat. পরে আবার তুমি খেয়ে নাও। Guys, আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো আমার মা খুব সাপোর্ট দরকার, আমার মা খুব ভালো রান্না করে, আই লাভ মাই মম। তো তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার যা আছে কমেন্ট পুরো করে দাও। ঠিক আছে, আমি বলছি বাই বাই, টাটা। বাই বাই গাইস। প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন টাটা, শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকবেন।